নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো সানডে যেহেতু ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, উঠে ব্রাশ করে নিয়েছি, তারপরে এদিকে জামা কাপড়গুলো কাচবো যেগুলো সেগুলো নিয়ে চলে এসেছি আর কি। তো এগুলো এখন সাবান দিয়ে ভিজিয়ে রেখে দেব, তারপরে হচ্ছে পরে ধুয়ে নেব ঘরের বাকি কাজ সেরে নিয়ে। তো এটা হচ্ছে সাবানের লিকুইডটা আর কি, এটা কমফোর্টের ডিবাতে আমি ঢেলে রেখেছি। তো এটা কমফোর্ট নয়, সেদিনে আর কি ফ্লিপকার্টে অর্ডার করা হয়েছিল, তো সেই লিকুইডটা এখানে ঢেলে রেখেছি। তো এদিকে আমার জামা কাপড় ভিজানো হয়ে গেছে, এরপর একটু চা খেয়ে নিই। তো চাটাও বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেব। সকালের দিকে চা খাওয়ার একটু অভ্যেস আছে, একবেলা খাই, বিকেলে খাই না। চা আর বিস্কুট আর রুটি খেয়ে নিলাম, তারপরে এই যে বাইরেটায় চলে এসেছি, বাইরেটা ঝাঁট দিয়ে দেব। আর বাইরেটা দেখুন আজ কত রোদ দিয়েছে, এখন তো রোদের জোর বলতে গেলে খুবই বেড়ে গেছে, এখন প্রচুর রোদের জোর, 7টা না বাইরে বাইরে রোদ চলে আসছে। তারপর বাইরেটা ঝাড় দিয়ে ঘরটায় চলে এসেছি, ঘরটাও ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, তারপরে রান্না করতে যাব স্নান টান করে। তো আজকে যেহেতু দেরি করে রান্না, সকালের দিকে রান্না নেই, তাই অত জলদিও নেই, তাড়াতাড়ি আর খাবার তাড়াও থাকে না, একটু ছেলেও 1টার দিকে আর কি আমাদের খাওয়া হয়, তো ততক্ষণ আমাদের রান্না হয়ে যাবে। এই যে ঝাড় দেওয়া হয়ে গেছিলো, এরপর আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা বলতে আমরা হচ্ছে সিঙ্গেল রুমে থাকি আর এখানে হচ্ছে রেন্টে থাকি, তো সেই জন্য ঘরটা মুছে নিয়েছি। আর সিঙ্গেল রুম বলতে ওই রুম আর হচ্ছে এই ডাইনিং আর কিচেন আর কি। আর 2-3জনা মানুষ, তো বড় রুম নিয়েই বা কী হবে, তো ছোটোখাটো আর কি, ছোটোও খুব না, মিডিয়াম আর কি রুম। তো এটাও আমার মোছা হয়ে গেছে, তো এরপর মুছে নিয়ে তারপরে যাব হচ্ছে জামা কাপড়গুলো কেচে নিতে। তো কেচে নিয়ে তারপর মেলে দেব, রোদের যা জোর আছে, তো 1-2 ঘন্টার মধ্যেই জামা কাপড় শুকিয়ে যাবে। এই যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এরপর এগুলো ধুয়ে আর মেলে দিয়ে আসি। তো ছাদে আর যাব না, ভিডিওটা করব না, কারণ হচ্ছে ছাদে রোদের জোর আর রোদে খুব দেখাও যাচ্ছে না খুব একটা কিছু। তো মেলে দিয়ে আসি, তো মেলে দিয়ে স্নান টান করে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা। এরপর যাব রান্নাঘরে রান্না করতে। তো রান্নাঘরে চলে এসেছি, এখন এই যে দেখছি মাছ নিয়ে এসছে, তো মাছটাকে ধুয়ে নিই। মাছটাকে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নেব। আর প্রায় হচ্ছে 4 সপ্তাহ পর মাছ খাচ্ছি, 4 সপ্তাহ পর মাছ খাচ্ছি, কারণ হচ্ছে এখানে হচ্ছে টাটকা মাছ পাওয়া যায়, আর বরফের মাছ তো এমনি পাওয়া যায়, সবসময়তেই থাকে। তো টাটকা মাছ বলতে শনিবার আর রবিবার দিনে মাছটা পাওয়া যায়, তো যেদিন টাইম পায় আর কি সেদিনে যেয়ে মাছটা নিয়ে আসে। কিন্তু এখন যা কাজের চাপ হয়ে গেছে, 4 সপ্তাহ হয়ে গেল মাছ আনতে যেতে সময় পাইনি, তো সেই জন্য আর কি মাছ খাওয়া হয়নি। আর আমাদের এখানে যেহেতু খুব একটা মাছ খাওয়া হয় না, বেশিরভাগ টাইমটাই ডিম আর না হলে মাংস আর কি, এরকমই হয়। আর হয় বলতে সেটাও আবার দিনের বেলার দিকে নয়, রাতের দিকেই হয়, কারণ দিনের বেলাতে হচ্ছে ছেলে স্কুল থাকে, তো ওর স্কুলে তো নিরামিষ মাছ মাংস ডিম চলে না, তো সেই জন্য দিনের দিকে আর রান্না করা হয় না, বেশিরভাগটাই রাতের দিকে করা হয়। তো এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। আমরা এখানে যত বছর আছি আর কি, তত বছর ধরে তো এখন টাটকা মাছটাই খাচ্ছি। তারপরে নুন হলুদ মাখিয়ে দিয়ে আর ভাতটা চাপিয়ে দিয়ে এখানে খেতে এসেছি। খেতে বলতে ভাত ছিল কালকে 2টি, তো আমি একটু ভাতে মুড়ি করে আর একটু ডিম ভাজা পেঁয়াজ দিয়ে খাচ্ছি, তো সেটা দেখে ছেলেও খাবে, ওরও খুব পছন্দ আর কি, তো সেই জন্য ও আমার কাছ থেকে নিয়ে নিল। তারপরে খাওয়া দাওয়া করে আবার রান্নাঘরে চলে এসেছি, মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে সবজি বানাবো হচ্ছে পেঁপে ভাজা, আর এই যে মাছের ঝোল, আর এই যে শাক ভাজা করব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, তো শাকটাকে একটু সাঁতুলে নিই। শাকটা হচ্ছে সাঁতুলবো আজকে হচ্ছে কালো জিরে আর পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে, কারণ অন্যান্য দিন শুধু রসুন দিয়ে সাঁতুলি, তো আজকে ভাবলাম এটা দিয়ে সাঁতুলে দেখি। আর একটু বেগুনও দিয়েছিলাম শাকটার সঙ্গে। তো শাক ভাজা হয়ে গেছে, এরদিকে আমার পেঁপেগুলোও ভাজা হয়ে গেছে, এরপরে ঝোলটা চাপিয়ে দেব। তো ঝোলটা চাপানোর জন্য আমি যে ফুলকপি আলু এগুলোকে একটু ভেজে নিচ্ছি, তারপরে ঝোলটাও করে নেব। তো অনেক দিন পর মাছ খাচ্ছি, তো খুবই ভালো লাগবে মনে হচ্ছে। আর ঝোলটাও কি সুন্দর হয়েছে দেখতে, দেখুন একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো আর ছেলের হচ্ছে মাছ খুব একটা পছন্দ নয়, ওর হচ্ছে ডিম মাংস এগুলোই পছন্দ।
তো তাও যেদিন যেমন ঘরে থাকে খাওয়ানো হয়। আর এদিকে আমার রান্না হয়ে গেছিলো, তারপর আমরা খেতে বসছি। এদিকে ছেলের খাওয়া হয়ে গেছে আগে, আমার আর হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে চলে এসেছি। তারপরে বিকেলবেলা একটু রেস্ট করে এসেছি, একটু ওখানে হচ্ছে গাজরের হালুয়া বানাবো। তো সেই জন্য এই যে দুটো গাজর নিয়ে নিয়েছি। সেদিন হচ্ছে মার্কেট থেকে নিয়ে এসেছিলাম এই লাল গাজরগুলো হালুয়া বানাবো বলে। তো তারপরে আর বানানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু হালুয়া বানিয়ে নিই। তো এই যে গাজরটাকে ধুয়ে আর আমি এখন ছুলে নিচ্ছি, তারপরে গ্রেড করে নেব। তো কার কার গাজরের হালুয়া খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর একটা কথা, ওই যে মাছটা কি মাছ ছিল সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো এখন আমি গাজরটাকে একটু গ্রেড করে নিই। হালুয়া খেতে তো আমারও ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে। তো আপনাদেরও কার কার ভালো লাগে কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিবেন। এই যে দেখুন চলে এসছে মরালি করতে। আমি ওইখানে গ্রেড করছিলাম দেখে ও করবে, মা তোমাকে আমি একটু হেল্প করব। তো সেই জন্য চলে এসছে, ওকে আমি নিচে বসিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে গ্রেড করা হয়ে গেছে, ও আর কি গ্রেড করতে পারে, তারপর ওর কাছ থেকে নিয়ে আমি গ্রেড করে নিয়েছি। আর এদিকে একটু ড্রাই ফ্রুটসও কেটে নিয়েছি, কাজু, আলমন্ড, বাদাম, আর একটু কাজু বাদাম আর একটু কিশমিশ। তো এবারে ঘি দিলাম, ঘি দিয়ে আর গাজরটাকে ভাজা করব, একটু ভাজতে চাপাচ্ছি। গাজরটাকে ভাজবো বলতে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে হচ্ছে দুধ দিয়ে সিদ্ধ করতে দেব। আর এদিকে দেখুন ভাজা হয়ে গেলে গাজরের কালারটা কীরকম হয়ে যায়। আর হচ্ছে আর গাজরটার হচ্ছে একটু জল বেরোবে, তো জলটাও বেরোনো পর্যন্ত ততক্ষণ একটু ভেজে নেব। তো এই যে এখন আমি একটু ভেজে নিচ্ছি। আর লাল গাজরটা দিয়ে হালুয়াটা ভালো হয়, আর একটা গাজর অরেঞ্জ যেটা থাকে সেটা হচ্ছে ভালো হয়, ওটা একটু মিষ্টি হয়, তো ওই জন্য আর কি। আর এটা মিষ্টিটা কম থাকে। তো এই যে ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে সাথে একটু সিদ্ধ করে নেব। দুধটা একটু কম কম লাগছে, তো সেই জন্য আমি আর একটু দুধ দিয়ে দেব এটার সঙ্গে, আর একটু অ্যাড করে দিচ্ছি দুধ। এই যে তারপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। আর তাড়াতাড়ি আর কি, আর বেশিক্ষণ টাইম নেব না, তো একবারে সব কিছু দিয়ে দেবো, তো একসঙ্গে সব সিদ্ধ হয়ে যাবে। ভাজতে ভাজতে যদিও গাজরটা আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এই যে ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিয়েছি। এরপরে চিনি দিয়ে দেবো, যে যেমন মিষ্টি খায় সেরকম আর কি অনুযায়ী দিবেন। এই যে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এবারে একটু সিদ্ধ করতে দেব। মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে তারপরে একটু সিদ্ধ করতে দেব। হাফ সিদ্ধ তো হয়ে গেছে ভাজার সময়তে, তো আর একটু সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে ছেলে বসে বসে টিভি দেখছে, আর ওর একটু ঠান্ডা লেগে গেছে, তো কাশছেও একটু, ওই জন্য। তো পাশের থেকে ও একটু সাউন্ডটা আসছে, তো ওটাকে স্কিপ করে নেবেন। তো এই যে এখন একবার ঢাকাটা খুলে দেখলাম, তো আর একটুক্ষণ হবে, আর একটু যেহেতু ঝোল ঝোল মতন রয়েছে, তো আর একটু সিদ্ধ হয়ে যাক। তো আর একটু এদিকে সিদ্ধ হয়ে যাক। আর ওই দিক থেকেও বলছে যে ও কখন খাবে, ওর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি দাও। তো হয়েই এসছে, প্রায় বাস হয়ে গেছে। এরপরে এবারে দেবো একটু মিল্ক পাউডার দিলে আর একটু আর কি খেতে ভালো লাগে, তো সেই জন্য মিল্ক পাউডার একটু দিয়ে দিলাম। মিল্ক পাউডার দিয়ে এরপরে হচ্ছে এটাকে মিক্স করে নেব ভালোভাবে, তাহলেই রেডি হয়ে যাবে আমার গাজরের হালুয়া। আমি হচ্ছে এরকমভাবেই বানাই, তো আপনারা কে কীরকমভাবে বানান আমাকে কমেন্টে জানাবেন, তাহলে সেরকমভাবে আমিও করে দেখব। তো আমার হালুয়া রেডি, এই যে আমি নিয়ে নিয়েছি, আর ছেলেকেও দিয়ে দেব। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।